নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা হয়তো অনেকেই জানেন সূর্যদেবের রাশি পরিবর্তন 1 বৈশাখ বলা যেতে পারে। অতএব কালকে আগামী 14 তারিখ সূর্যদেব রাশি পরিবর্তন করে তার উচ্চ রাশি অতএব মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। মিত্রের রাশি অতএব মঙ্গলের রাশিতে প্রবেশ করবে, যেটা কিনা কর্কট রাশির সাপেক্ষে দশম ঘর, দশমেশ। তো কর্কট রাশির অধিপতি স্বয়ং চন্দ্রদেব, সেখান থেকে দশম ঘরে সূর্যদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালপুরুষ রাশিচক্রে এই দশম স্থান হচ্ছে শনিদেবের ঘর, আর রাশি গোচর অনুপাতে আপনার রাশি সাপেক্ষে এই দশম স্থান হচ্ছে মেষ রাশির ঘর, অতএব মঙ্গলের ঘর। তো সেইখানে মিত্রের ঘরে সূর্যদেবের এই উপস্থিতি অত্যন্ত পজিটিভ। সূর্য এখানে একবারে উচ্চ অবস্থায় থাকবে, তার ফল 100% ভাবে কাজ করবে, কারণ সূর্যের সঙ্গে আর অন্য কোনো গ্রহের উপস্থিতিও নেই এখানে। তো সেই সুবাদে সূর্যদেব এর আগে অলরেডি তার দুটো শত্রু রাশি অতএব দুটো শত্রু গ্রহের মধ্যে ছিলেন, নাকি শনি এবং রাহুর মধ্যে ছিলেন। সেখান থেকে সূর্যদেব বেরিয়ে আসবে এবং আপনার জীবনে এবং আপনার এই রাশির প্রত্যেক মানুষের উপরে বিশেষভাবে প্রভাব দিতে চলেছে, যেটা আপনারা অবশ্যই উপলব্ধি করবেনও। তো ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন দিতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তো সর্বপ্রথমত হচ্ছে কি, আপনারা আপনার ভাগ্যের জায়গায় যে সাপোর্টটা পাচ্ছিলেন না এতদিন ধরে, ভাগ্যক্ষেত্রে যে অসুবিধা চলছে, ভাগ্যের জায়গায় যেন পেয়েও যেন হাতছাড়া, এরকম যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, তার কারণ হচ্ছে এটাই যে কি সূর্যের সাথে রাহু এবং শনিদেবের উপস্থিতি, যা কিন্তু অত্যন্তভাবে সমস্যাদায়ক করেছে। এখন সেই জায়গাটায় বিশেষভাবে পরিবর্তন হওয়ার প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে পরিবর্তন লক্ষ্য করবেনই করবেন। তো সূর্যদেবের একটাই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি, আর সূর্যদেব যেখানেই থাকে সেখানকার যত রকমের কালো অন্ধকার সেগুলোকে কিন্তু দূর করে দেয়। আর এখানে তো সূর্যদেব অলরেডি উচ্চ অবস্থা রয়েছে, তাই নিশ্চিতভাবে আপনার জন্য অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন দিতে চলেছে। তো সেখানে যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে, যে সমস্ত কাজ আপনার হচ্ছিল না, এবার সে কাজ 100% ভাবে হবার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যে সমস্ত সরকারি কাজকর্মের জায়গায় আপনার কোনো কারণে সমস্যা চলছিল, বাধাপ্রাপ্তি হচ্ছিল, কোনোভাবে অগ্রগতি করছিল না, সেই জায়গায় নিশ্চিতভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। তার পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনাদের কাজকর্মের ক্ষেত্রে যে মনোযোগটা কম ছিল, বা যে যতটা আপনি কাজে নিজের ফোকাস দিতে চাইছিলেন ততটা করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যদিও বা আপনার রাশিতেই বর্তমান আপনার কর্মপতি অতএব দশমপতি উপস্থিত রয়েছে নিজ অবস্থায়, তবে মঙ্গল আপনার রাশিতে উপস্থিত থাকার কারণে আপনার মধ্যে রাগ এবং জেদ দুটোই কিন্তু বৃদ্ধি করবে। এবার এটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছকে ঠিক মঙ্গল ঠিক কোন অবস্থায় রয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে যদি মঙ্গল কোনোভাবে একটু নেগেটিভ হয়, তাহলে কিন্তু আপনাকে এটা একটু বেশি কাজের জায়গায় মাথা গরম করার একটা ব্যাপার দিতে পারে। এক্ষেত্রে সূর্যদেব দশম ঘরে রয়েছে, মঙ্গল নিচ অবস্থা, মঙ্গল দশমের প্রতি। তো সেইখানে আপনার একটুখানি রাগ জেদ ব্যাপারটা কাজ করে যেতে পারে, তো সেটা একটু আপনাকে ধ্যানে রাখতে হবে। তো সূর্যদেব এখানে কর্মস্থানে এসে আপনার কর্মক্ষেত্রে যেমন উন্নতি দেবে, তেমন কিন্তু পদোন্নতিও দিতে চলেছে। কারো কারো ক্যারিয়ারে বড়সড় প্রাপ্তি ঘটবে, বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। কাজের জায়গায় রাজনীতি চলছিল, কোনোভাবে বিষয়টাকে আপনি ম্যানেজ করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পিতার সঙ্গে আপনার সম্পর্ক কোনো কারণে খারাপ হওয়া বা পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি হওয়া, এগুলো আপনারা এর আগে লক্ষ্য করেছেন। এবারে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সূর্যদেব এখানে আপনাকে অত্যন্ত সেই পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। খারাপ জায়গা থেকে সূর্যদেব বেরিয়ে এসছে, এই মুহূর্তে অত্যন্ত পজিটিভই ফল আপনাকে দিতে চলেছে। এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনার সূর্যদেব হচ্ছে অর্থের কারক, অতএব দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব। যখন কর্মস্থানে উপস্থিত, তাহলে আপনি নিশ্চিতভাবে অর্থ উপার্জন করতে পারবেন। আপনার কর্মের জায়গা থেকে বাকি থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ থাকবে, নতুন কোনো টেন্ডার প্রাপ্তিতে যোগ থাকবে, এবং আপনার ফ্যামিলি যদি কোনো বিজনেস থাকে
সেটা কিন্তু আপনার অত্যন্ত পজিটিভভাবে রেজাল্ট দিতে চলেছে আপনাকে। নিঃসন্দেহে আপনি কিন্তু সেই জায়গায় ফল পাবেনই পাবেন। যারা শিল্পকলার সঙ্গেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কাল খুবই ভালো। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও সুনাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। পলিটিক্যাল ক্যারিয়ার খুবই ভালো সফলতা দেবে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। কোনো ভালো সুযোগ, ভালো কিছু প্রাপ্তি এরকম কিছু ঘটার সম্ভাবনা থাকবে। বা যারা উচ্চপদ অধিকারী, রাজা হিসাবে ধরা হয় সূর্যদেবকে, তো সেই সূর্যদেবের রাজার যে অ্যাটিটিউড আপনার মধ্যে কর্মের জায়গায় তো নিশ্চিতভাবে দেখা যাবেই যাবে যে আপনি করতে পারবেন। আপনার মধ্যে সেই সাহস, কনফিডেন্স, সেই যে ঊর্জাটা, সেই যে কনফিডেন্সটা আপনার মধ্যে কিন্তু খুব ভালোভাবে থাকতে চলেছে। শুধু যা কি ওই রাগের ব্যাপারটাকে কন্ট্রোলে আনতে হবে, এটা একটু আপনাকে ঝামেলা দিতে পারে যেহেতু মঙ্গল এই মুহূর্তে নীচ অবস্থায় রয়েছে। কাজের জায়গায় আপনাকে একটু মাথা গরম করা থেকে বিরত থাকতে হবে, বুঝে শুনেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর পারিবারিক পরিবেশের জায়গায় অবশ্যই উন্নতি ঘটবে। পরিবারের জায়গায় যে কলহ, ঝগড়া, অশান্তি ছিল সে জায়গা থেকে আপনারা নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। এমনকি যাদের চোখ রিলেটেড কিছু সমস্যা ছিল সেখান থেকে ঠিক হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। এর পরবর্তী যেটা হতে চলেছে সেটা কি, আপনাদের চতুর্থ ঘরে সূর্যদেবের দৃষ্টি রয়েছে। এই সূর্যদেবের একটাই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে। যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্মে কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেটা কিন্তু এবারে মিটে গিয়ে কাজটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে। আর যেটা হচ্ছে কি, আপনারা যারা গাড়ি কিনবেন এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে প্ল্যান করছেন কোনো কিছু, সেটা হচ্ছে না, এবার কিন্তু সেটা ঘটবে। চতুর্থ ঘর হচ্ছে কি, মানে সব রকম সুখ সমৃদ্ধির ঘরটা কিন্তু এই চতুর্থ ঘর। তো সেই জায়গায় যখন সূর্যদেবের দৃষ্টি পড়বে আপনার পারিবারিক সুখ শান্তির ঘরে যে মানে সমস্যাটা চলছিল সেটা নিশ্চিতভাবে দূর হবে। সেখানে অবশ্যই পজিটিভলি কাজ করার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মায়ের হেলথে যদি কোনো কারণে সমস্যা ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। সে জায়গায় কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি নিশ্চিতভাবে লক্ষ্য করবেন, সেখানে কিন্তু পজিটিভ সময় থাকবে। আর আপনাদের পার্টনারশিপের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। আপনারা নতুন কোনো পার্টনারশিপ করতে পারেন, বা যদি আপনাদের পার্টনারশিপ ছিল সে জায়গায় আপনারা কিন্তু পজিটিভিটি লক্ষ্য করতে চলেছেন। আর কি, আপনারা বিশেষভাবে আপনার প্রেম সম্পর্কের জায়গায় একটা উন্নতি লক্ষ্য করবেন। পড়াশোনার জায়গায় ভালো সুযোগ পেতে চলেছেন। পড়াশোনার জায়গায় আপনি কিন্তু উন্নতি এখনও করার যে সুযোগটা পাচ্ছিলেন না, এবারে কিন্তু সেই সুযোগটা অবশ্যই পাবেন। তো ওভারঅল কর্কট রাশি জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই গোচর পরিবর্তন অত্যন্ত পজিটিভ রেজাল্টই দেবে। আপনি শুধু আপনার মাইন্ডসেট পজিটিভ রাখবেন। সবসময় মনে রাখবেন, আপনি যদি নেগেটিভ ভাবেন আপনার রাশিকে নিয়ে, অনেকে রয়েছেন, অনেকে ভিডিও নিচে কমেন্ট করেন যে কোনোদিন কিছু হবে না, কোনোদিন উন্নত হয় না, অনেকে অনেক কথা বলেন। কিন্তু দেখুন, গোচর একটা গুরুত্বপূর্ণ, তারপরে আপনার জন্মছকও একটা গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে কি আপনার মাইন্ডসেট, আপনি কেমনভাবে নিচ্ছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার মাইন্ডে যদি ঢুকে থাকে যে নেগেটিভ, তো নেগেটিভই হবে আপনার সঙ্গে। যদি আপনি পজিটিভ ভাবেন, যতই নেগেটিভ থাকুক সেখান থেকে কিছু না কিছু পজিটিভ তো আপনার জন্য ঘটবে। তো উপাচার হিসাবে আপনারা কিছু কাজ করতে পারেন। যদি আপনার নেগেটিভ খুবই যাচ্ছে, সূর্যদেবকে প্রসন্ন রাখতে প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় সূর্যকে অবশ্যই পিতলের ঘটিতে জল অর্পণ করে পুজো করে সূর্যদেবকে দিনটি শুরু করবেন। সেখানে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন। আপনি আপনার সামর্থ্য মতো দান করবেন আর কি। যদি পারেন পশু পাখিদের খাওয়াতেও পারেন। আর হচ্ছে কি, গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন। আর হচ্ছে কি, আপনারা অবশ্যই পারলে পিতলের যদি কিছু পারেন, ঘটি, কলসি, থালা, এগুলো যদি আপনারা কাউকে দিতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত খুবই পজিটিভলি রেজাল্ট আপনাকে প্রদান করবে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে তো জানাবেনই। আর আপনাদেরকে বলবো অবশ্যই মাইন্ডসেট পজিটিভ রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাইন্ডসেট পজিটিভ রাখুন, অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন।